হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সেদিন তোমাদের দেখিয়েছিলাম আমার বড় অনেকগুলো আম এনে দিয়েছিল। সেই আমগুলো দিয়ে কি বানাবো এটা পোস্ট করার পরে অনেকেই কমেন্ট করেছে আমসত্ত্ব বানানোর জন্য। তো তোমাদেরই কমেন্ট অনুযায়ী আমসত্ত্ব বানাবো আজকে। চলো পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখো, প্রতিদিন কাজের ফাঁকে নিজেকে সময় দিতে বা নিজের শখের কাজগুলো করতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি আচার-টাচার খুব একটা বেশি ভালো বানাতে পারি না, তবে নিজের খাওয়ার জন্য বানানোর চেষ্টা করি আর কি। নিজে বানাবো, নিজে খাবো, ভালো হোক বা মন্দ বলার কেউ নেই। তো দেখো, আমি প্রথমে ঢং করে একটু ছুরি দিয়ে আম ছিলতে গেছিলাম, কিন্তু ছুরি দিয়ে কাটাকুটি করার খুব একটা অভ্যেস নেই, তাই যেটাতে কমফোর্টেবল সেটাই নিয়ে নিয়েছি। আমি বডিতে ছিলতে শুরু করে দিয়েছি। দেখো, আমার কাছে মনে হয় সবসময় নিজের মনের কথা শুনে চলা উচিত। মানুষ কী বলবে না বলবে এত কিছু ভাবলে আসলে জীবন সুন্দরভাবে চালানো সম্ভব না। তোমরা দেখলে বুঝতেই পারবে আমগুলোকে কিন্তু আমি কিউব করে কেটে নিচ্ছি সেদ্ধ হওয়ার সুবিধার্থে। আর এই আমটাকে দেখো, বোটার দিকে কিন্তু হলুদ হতে শুরু হয়েছে। আমার মনে হচ্ছে আমটা পাকবে। আর হ্যাঁ, আসলেই দেখো, কেটে দেখি ভেতরেও হলুদ হয়ে গেছে। এই আমগুলো এমনিতেই সাইজে একটু ছোট, কিন্তু বয়স হয়ে গেছে। মানে আমি বসেছিলাম কাঁচা আমের আচার বানাতে, আর এখন দেখছি পাকা আমও বেরোচ্ছে। আর কয়টা দিন এই আম গাছে থাকলেই কিন্তু ভালোভাবে পেকে যেত। দেখো, আমার আমগুলো কাটা হয়ে গেছে। একটু ছোট করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর কি। আমগুলো আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাই দেখো এখন আর ধোয়ার প্রয়োজন নেই। পরিমাণ মতো পানি দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আমটা সেদ্ধ হতে হতে কিন্তু আরও কিছুটা পানি ছাড়বে। খুব একটা বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। দেখো, অল্প কিছুক্ষণ জাল করার পরে এই যে দেখতে পাচ্ছ, আমগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এখন আমি একটা ম্যাশারের সাহায্যে এই আমগুলোকে একটু সুন্দর করে ম্যাশ করে নিব। আমটাকে আবার ছেঁকে নিতে হবে, তো তখন সুবিধা হবে আর কি। এখন দেখো, একটা স্টিলের ছাঁকনি নিয়েছি আমি। এই স্টেপটা আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয়েছে। মানে রীতিমতো আমের নির্যাস বের করতে গিয়ে আমার নিজের নির্যাস বের হয়ে যাচ্ছিল। যাই হোক, ভালো কিছু পাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হয়। তো ভালোভাবে সুন্দর করে ছেঁকে নিয়ে এখন বসিয়ে দিয়েছি চুলায়। এখন একটু জাল করার পরে চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেখো, আমার নেয়া এই আমগুলো হচ্ছে একটু বেশি টক, তাই আমি একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি। তোমাদের আম যেরকম মিষ্টি বা টক হবে সেরকম পরিমাণ মতো চিনি তোমরা দিয়ে দিতে পারবে। এবার একটু নেড়েচেড়ে চিনিটা সুন্দরভাবে গলে গেলে এখানে অল্প পরিমাণে 3-4 ফোঁটার মতো আমি লেবুর রস দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা সুন্দর আসে। আর এখন দিয়ে দিব ভাজা মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স যেটাকে বলে আর কি। আর এটা দিয়ে দিচ্ছি হচ্ছে ফুড কালার। এটা সম্পূর্ণই হচ্ছে অপশনাল, তোমাদের মন চাইলে দিবে, না চাইলে না দিবে। আমি যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি, তাই কালারটা সুন্দর করার জন্য একটু ফুড কালার দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু আম সেদ্ধ করার সময় বেশি পানি দিইনি, তাই অল্প একটু জাল করলেই আমার আমটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা ট্রেতে ঢেলে নিচ্ছি। আর বলে রাখি, ট্রেতে আগেই একটু সরিষার তেল মেখে রেখেছিলাম, যাতে করে আমসত্ত্বটা উঠানোর সময় সুবিধা হয়। এখন ট্রেতে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দেব। একদম ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। ট্রেতে ছড়িয়ে দিয়ে ফ্যানের নিচে 3-4 ঘন্টা যদি রাখা যায়, রেস্টে রাখলে এমনিই এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। যেহেতু সুন্দর করে জাল করা হয়েছে, এটার মধ্যে কোনো পানি নেই, তো রোদে না দিলেও বিশেষ কোনো সমস্যা হবে না। কিন্তু রোদ ছিল বিধায় আমি রোদে দিয়েছি। একবার রোদে দিয়েছি, মানে একদিন রোদ দিয়েছি। তবে আমি একটা ভুল করে ফেলেছি, মানে এমন ফুলওয়ালা একটা ট্রের মধ্যে আমসত্ত্বটা শুকাতে দিয়েছি যে এখন মানে বোঝাই যাচ্ছে না যে এর উপরে কিছু আছে। মনে হচ্ছে এটা পুরোটাই বুঝি ট্রে। যাই হোক, এখন আমসত্ত্বটাকে আমি একটু ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিব। এরপর সুন্দর করে এই যে দেখো, আস্তে করে টান দিলেই কিন্তু সুন্দর করে উঠে যাবে। আর তোমরা যেরকম পাতলা বা মোটা যেরকম রাখতে চাও সেরকম রাখতে পারবে। দেখো কত সুন্দর, একদম ক্লিয়ার হয়েছে। আর আমি একটু পাতলা খেতে পছন্দ করি, তাই পাতলা করে বানিয়েছি। তোমরা যদি মোটা পছন্দ করো, তোমরা মোটা দিতে পারো, তোমাদের নিজের পছন্দের মতো দিয়ে দিতে পারো। তো সম্পূর্ণ আমসত্ত্বটা আমি ট্রে থেকে তুলে নিয়েছি আর সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে দেখো রেখে দিয়েছি। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু তার থেকে বেশি লোভনীয় হয়েছিল। একদম টক ঝাল মিষ্টি সুন্দর একটা ফ্লেভার ছিল। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগবে, বাট আমার কাছে অনেক ভালো লেগেছিল, অনেক মজা ছিল। আর দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কতটা সফট হয়েছে আমসত্ত্বগুলো। আর আমি একদমই কাগজের মতো পাতলা করে দিয়েছি, তোমাদের যেমন ইচ্ছে তোমরা তেমনভাবে মোটা বা পাতলা করে দিবে।
এইভাবে আমসত্ত্ব বাড়িতেই বানালে বাইরে থেকে আর মানে অস্বাস্থ্যকর আমসত্ত্ব কিনে খেতে হবে না। বাচ্চারা বা বড়রা যারাই বলো না কেন সবাই কিন্তু পছন্দ করবে অনেক। আমি এরকম একটা কাচের জারে আমসত্ত্বটাকে কিছুদিনের জন্য সংরক্ষণ করব। তো ভিডিও শেষ পর্যন্ত যখন এসেই গেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক করে দাও আর শেয়ার করে দাও।